ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, দেখবেন মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কিন্তু কান্নাকাটি শুরু করেন। এবং কেন কাঁদে? ছেলে মানুষ হলে মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে, এটা কিন্তু মায়ের দুঃখ জ্বালা যন্ত্রণার কান্না নয়, এটা হলো মায়ের একান্ত মনের পরমানন্দের প্রকাশ। ছেলে মানুষ হলে মা কাঁদে, তার ভেতরের আনন্দটা চোখের জলরূপে প্রকাশ পায়। আর ঠিক উল্টো দিকে ছেলে অমানুষ হলেও মা কাঁদে, সেটা বুকের যন্ত্রণায় চোখের জল এসে যায়। জয়নিতাই। আচ্ছা, আজকে এইবার নরোত্তমকে মাস্টারমশাই সুন্দর করে বুঝিয়ে দিলেন, খোকা আজকে তোমার বিদ্যালয় থেকে ছুটি, আর আমি তোমাকে একটা শেষ বিদ্যা শেখাবো, যেটা তোমার একান্তভাবে পালন করার দরকার। তুমি তোমার বাড়িতে যাবে, সর্বপ্রথম তোমার যে কাজ সেটা হলো তোমার মাকে গিয়ে তুমি ভালো করে প্রণাম করবে। প্রথমে তুমি মাকে প্রণাম করবে, তারপরে তুমি তোমার বাবাকে প্রণাম করবে। এবার মা বাবাকে প্রণাম করার পরে তোমার দ্বিতীয় কাজ হলো তোমার বাড়ির একটু দূর দিয়ে একটা নদী বয়ে চলেছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। না না, তোমার কাজ অন্য কিছু কাজ নয়, তুমি তোমার মা বাবাকে প্রণাম করার পরে পদ্মা নদীর জলে গিয়ে শুধু একটাবার ডুব দিয়ে চলে আসবে। আর যেদিন তুমি স্নান করতে যাবে পদ্মা নদীর জলে, সেই দিন আমি তোমাকে যে কথাটা শিখিয়ে দিচ্ছি সেইটা তুমি মাথায় পেতে নিয়ে যাও। তুমি পদ্মা নদীর জলে যখন ডুব দেবে, ঠিক জলের ভেতরে ডুব দেওয়ার পরে পদ্মা নদীর উদ্দেশ্যে তুমি একটা কথা বলবে। তুমি হাত জোড় করে নদীকে বলবে, পদ্মা আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, আর মহাপ্রভু যদি তোমার জলে স্নান করে, আমি যতটুকু জানি প্রভু যদি তোমার জলে স্নান করে থাকেন, তাহলে মহাপ্রভুর পায়ের ধুলো কিন্তু তোমার জলে আজও মিশে আছে। তা পদ্মা, আজকে আমি তোমাকে একটা জিনিস চাই, তোমার জলে যে মহাপ্রভুর পদধূলি তোমার জলের মধ্যে বয়ে চলেছে, আমাকে তুমি একটুখানি সেই পদধূলি দেবে। এবার পদ্মা যদি তোমার কথাটা শুনতে পেয়ে সেই মহাপ্রভুর পদধূলো তোমার হৃদয় মাঝে একটুখানি বুলিয়ে দেয়, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গেল। শোনো শোনো নরোত্তম, তুমি এইবার ছুটে গিয়ে মা বাবাকে প্রণাম করার পরে তুমি পদ্মা নদীর জল থেকে গৌরাঙ্গের প্রেম তুমি হৃদয়ে ধারণ করে তুমি যাও, মহাপ্রভুর কৃপা লাভ করো। সঙ্গে সঙ্গে নরোত্তম হাত জোর করে গুরুদেবকে প্রণাম করে ছুটে চলল মা বাবার কাছে। এবার মা বাবার কাছে যাচ্ছেন, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে নিতাই গৌর হরিব সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ
পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম। ভক্তমণ্ডলী মা গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের বিদ্যা আর বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করে যখন বাড়িতে এসেছে, নরোত্তমের মা নরোত্তমকে দেখে এতটাই আনন্দ পেলেন। হুমায়রা, পেটের ছেলেটা যদি মানুষ হয়ে আসে না মা, এটা মায়েদের একটা মনের খবর। দেখুন, ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, দেখবেন মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কিন্তু কান্নাকাটি শুরু করেন। এবং কেন কাঁদে? ছেলে মানুষ হলে মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে, এটা কিন্তু মায়ের দুঃখ জ্বালা যন্ত্রণার কান্না নয়, এটা হলো মায়ের একান্ত মনের পরমানন্দের প্রকাশ। ছেলে মানুষ হলে মা কাঁদে, তার ভেতরের আনন্দটা চোখের জলরূপে প্রকাশ পায়। আর ঠিক উল্টো দিকে ছেলে অমানুষ হলেও মা কাঁদে, সেটা বুকের যন্ত্রণায় চোখের জল এসে যায়। আজকে নরোত্তম যখন বাড়িতে এসেছে, মাকে প্রণাম করেছে, মা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। এবার পাশেই দাঁড়িয়েছিল নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ দত্ত। তিনি নরোত্তমকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা, খোকা, শোন শোন শোন, কাছে আয়। তুই বাড়িতে ফেরার আগে আমার কাছে একটা খবর এসে গেছে, তুই মহাপণ্ডিত হয়ে বাড়িতে আসছিস। খোকা রে, আমার জীবনের ইচ্ছে ছিল আমি তোকে মহাপণ্ডিত তৈরি করব, আর তুই আজকে পণ্ডিত হয়ে বাবার ইচ্ছাটা পূর্ণ করলি। এইবার বাবা হয়ে আমি তোকে একটা কথা বলতে চাই, তুই বাবার কাছে ছেলে হয়ে কি চাস বল, আমি তোর মনের আশা পূর্ণ করে আমার আনন্দটা আমি নিয়ে আসবো। আমি বাবা হয়ে ছেলের মনের ইচ্ছা পূর্ণ করব। এইবার বল তুই কি চাস? আস্তে আস্তে, মানে বাবা ভাবছে যে আমার মনের আশা তো তুই পূরণ করলি, এবার আমার বাবার একটা দায়িত্ব আছে বাবা হয়ে, এবার ছেলে হয়ে তুই কি চাস বল, আমি এক্ষুনি দিতে প্রস্তুত। তখন নরোত্তম বলছেন, বাবা বলছি আপনি আমাকে আমার মনের যা ইচ্ছা হয় আপনি আমাকে দেবেন। হ্যাঁ দেব, বল তুই কি চাস? আমি রাজা, যদি তুই বলিস যে রাজ সর্বস্ব আমি তোকে দিয়ে দেবো, আমি তাই দিতে পারি, বল তুই কি চাস? তখন নরোত্তম বলছে, বাবা আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমি এমন কিছু জিনিস চাইব না, আপনি আমাকে শুধু মাথায় হাত দিয়ে অনুমতি দিন, আমি শুধু পদ্মা নদীর জলে একবার স্নান করব। মানে দাঁড়া 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 দাঁড়া, তুই পাগলের মতো কথা বলছিস। পদ্মা নদীর জলে স্নান করাটা কি আবার চাইবার কিছু হলো? স্নান করবি, এতে আবার বাবার কাছে অত ওই বুক ফুলিয়ে বলার কিসের আছে? ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে তাই হবে। এই কে আছিস? হ্যাঁ বলুন। আমার ছেলে নরোত্তমের আজকে শখ হয়েছে, ও পদ্মা নদীর জলে স্নান করবে। তাই তোরা শোন, আমার রাজবাড়ির একটা আলমারির ভেতরে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে। তাই তোরা ওই লকার থেকে 10টা সোনার কলসি বার করে নিয়ে আয়,
আর ওই 10টা সোনার কলসি নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে যা, সেইখান থেকে কলসি ভর্তি করে জল নিয়ে আমার সোনার টুকরো ছেলে নরোত্তমকে ভালো করে স্নান করিয়ে দে। শোনেন মায়েরা, শোনেন, নরোত্তম মাত্র 6 বছরের একটা ছোট্ট বালক, কিন্তু বাবা যখনই বলেছে যে সোনার কলসি করে জল নিয়ে এসে আমার ছেলেকে স্নান করিয়ে দে, সঙ্গে সঙ্গে নরোত্তম হাত জোড় করে বললেন, বাবা আমি তো ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুই নদীতে যাবি, এই তো? আমি কলসি করে জল নিয়ে এসে দিলে তুই স্নান করবি না, তুই মানে নদীতে যেতে চাইছিস, ঠিক আছে তাই হবে। হ্যাঁ রে, আমার ছেলে পদ্মা নদীর জলে যাবে, তোরা পালকিটাকে দামি দামি ফুল দিয়ে সাজা, আমার ছেলেকে আমি পালকিতে করে পদ্মা নদীর জলে নিয়ে যাব। যখনই বলেছে পালকিতে করে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে নরোত্তম আছাড় খেয়ে বাবার চরণ দুটো জড়িয়ে ধরলেন। বাবা আমি তো পালকিতে করে যাব না, পালকিতে করে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধের ওপরে ভর করে পালকির ভেতরে করে যদি পদ্মা নদীতে কেউ যায়, তার তো অন্তরে ভক্তি লাভ হবে না বাবা, আমি পালকিতে করে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তাহলে যদি তোকে ঘোড়ার গাড়ি করে দিই? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। যখনই ছেলেটা বলেছে পালকিতে যাব না, গরুর গাড়িতে যাব না, ঘোড়ার গাড়িতে যাব না, হেঁটে হেঁটে যাব না, তখন এইবার বাবা রেগে গিয়ে বলছে, নরোত্তম তুই কি পাগল হয়ে গেলি? আমি সোনার কলসিতে করে জল ঢালবো, সেটা মেনে নিলি না। পালকিতে বললাম যাবি না, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি তাও যাবি না, আবার হেঁটে হেঁটে বলতে তাও যাবি না, তাহলে তুই কিসে করে যাবি? বাবা যখনই কিসে করে যাবি বলেছে, নরোত্তমে কেঁদে 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 বলে, বাবা গো বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। পিতাই গৌর হরি হরি বল। গড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে আমি গড়ে গোড়া গড়ি দিয়ে যাব। দাঁড়া মায়েরা, কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এই কথাগুলো কোনোদিন একটা বাচ্চা ছেলের অন্তর থেকে কোনোদিন সৃষ্টি হয় না। এই কথাগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে মায়েরা। আপনাদের বাড়িতেও ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্ম হয়, কিন্তু ওই একটা কথাই আপনাদের বললাম না, যে ছেলের অন্তরে ভক্তি না থাকলে সেই ছেলে কোনোদিন মা বাবাকে সুখ দিতে পারে না। ছেলেকে একটা টাকার মেশিন তৈরি করলেই যে আপনার আনন্দ হবে তা নয়, মানুষ তৈরি করার দরকার।
এখন বর্তমানে শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হয়েছে, কিন্তু কটা ছেলে দেখতে পাবেন যে মাকে প্রণাম করছে? কটা ছেলে পাবেন? হাজারটা ডাক্তার পাবেন, হাজার মাস্টার পাবেন, উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার চারিদিকে খুঁজে পাবেন, কিন্তু মাকে প্রণাম করার মতন ছেলে কটা পাবেন? কিন্তু চৈতন্য মহাপ্রভু মায়েরা যতদিন নবদ্বীপে ছিলেন, সকালবেলা আর সন্ধ্যাবেলায় মাকে যখন প্রণাম করতেন, লম্বা হয়ে শুয়ে পড়ে মায়ের দু চরণ মস্তকে স্পর্শ করে কেঁদে কেঁদে প্রণাম করতেন, আর মায়ের কাছ থেকে একটা আশীর্বাদ নিত্যদিন নিতেন। আমরা কেমন করে মাকে প্রণাম করি, আর চৈতন্যদেব কেমন করে প্রণাম করেন? লম্বা হয়ে শুয়ে পড়ে মায়ের চরণে প্রণাম। মানে একমাত্র মহাপ্রভু দেখিয়ে দিলেন সারা জগতের মানুষকে যে আমার মা সচী মা কোনো দিন স্কুলে যায়নি, আর আমি হলাম নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। দেখো, আমি মাকে শুয়ে পড়ে প্রণাম করছি। রামকৃষ্ণদেবও বলেছেন, বিবেকানন্দও বলেছেন, চৈতন্য মহাপ্রভুও বলেছেন, যারা মা বাবাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা না দেখিয়ে কৃষ্ণের চরণে ধূপ ধুনো দিয়ে যাবে, ওই ধূপের গন্ধ রাস্তার কুকুরের নাকে যাবে, কিন্তু ভগবানের নাকে কোনো দিন যাবে না। হিতায় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তামাগো, আজকে নরোত্তম যখনই বলেছেন যে আমি গড়াগড়ি দিতে 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 পদ্মা নদীর জলে একটা বার স্নান করব, তখন রাজামশাই হচ্ছে নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ দত্ত নরোত্তমের এই কথাটা শুনতে পেয়ে বলছে, নরোত্তম, তুমি রাস্তার মানুষের পায়ের ধুলো অঙ্গে বুলিয়ে নিয়ে গড়াগড়ি দিলে তোমার যদি সুখ হয়, আমি বাবা হয়ে তোমাকে অনুমতি দিয়ে দিলাম। যাও, তুমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে চলে যাও পদ্মা নদীর জলে। মায়েরা, এইবার দেখুন, নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে, বাবাকে প্রণাম করে নিলেন, আর বাবাকে প্রণাম করে নিয়ে এবার ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে 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 চলেছে। কিন্তু বাবা কি ওই ছোট্ট ছেলেটাকে একা পাঠাতে পারে? 6 বছরের ছেলে, সে নদীর জলে স্নান করবে, তাও আবার মানে যে ছেলে জীবনে কোনো দিন নদী দেখেনি, সেই জলে আমার ছেলে প্রথম যাবে, এটা বাবা মেনেই নিতে পারে না। তাই গোপনে গোপনে 2 জন প্রহরীকে ডেকে ডেকে বললেন, ওগো, আজকে আমার ছেলে পদ্মা নদীর জলে স্নান করতে যাবে, তোমরা ছেলের পিছনে পিছনে একটু যাবে, আর আমার ছেলে যখনই জলে নামবে তোমরা ছুটে গিয়ে আমার ছেলের হাত দুটোকে ধরবে। না না, এই কারণেই বলছি, আমার ছেলে তো কোনোদিন নদীর জলে এর আগে তো নামেনি, তাই ও যদি স্নান করতে গিয়ে কোনো দুম করে বিপদ হয়ে যায়, ওই জন্য তোমরা একটু ছুটে গিয়ে আমার ছেলের হাতটাকে ধরবে, যাতে করে ছেলের কোনো ক্ষতি না হয়। এই বলে নরোত্তম গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, আর রাজার আদেশে 2 জন প্রহরী পিছনে পিছনে যাচ্ছেন। মায়েরা, গড়াগড়ি দিতে 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 সেই পদ্মা নদীর জলের একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। এবার নদীর জলের কাছে গিয়ে নরোত্তম গড়াগড়ি দিতে দিতে গিয়ে জলের কাছে গিয়ে দম করে দাঁড়িয়ে পড়ল। পদ্মা নদীর জলের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে নরোত্তম ভাবছে, আমি যদি পদ্মা নদীর জলে স্নান করতে চাই, তাহলে তো আমাকে প্রথমে পাটা জলে ঠেকাতে হবে। জলে নামতে গেলে তো পাটাই তো আগে জলে বাড়াতে হবে, আর পা যদি আমি প্রথমেই জলে ঠেকাই, তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরেই তো পাটা আমি তুলে দিলাম। না 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 না, পা আগে জলে কোনোদিন ঠেকানো উচিত নয়। আমি পা আগে জলে ঠেকাবো না, তাহলে আমি মায়ের মাথায় পা তুলে দেব। আমি বরং প্রথমে পদ্মা মাকে একটু প্রণাম করে নেব। এই বলে পদ্মা মাকে নরোত্তম যেই লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করতে গেছে,
সঙ্গে সঙ্গে নদীর জলের একটুখানি ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। এইবার মায়েরা ভেবে দেখুন তো, শোনেন, ভেবে দেখুন, নরোত্তম প্রণাম করতে গিয়ে মাথাটা জলের একটু কাছে চলে গেছে, আর নদীর জল গড়িয়ে 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 এসে নরোত্তমের মাথাটা হালকা ছুঁয়ে গেছে। আর যেই জলটা নরোত্তমের অঙ্গ ছুঁয়ে গেল, মায়েদের মনে আছে একটা কথা, ভালো করে ভেবে দেখবেন, মনে আছে কিনা আমি বলি। অনেকগুলো বছর আগে, অনেকগুলো বছর আগে চৈতন্য মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলেন। এটা আপনাদের মনে আছে তো? হো মা, মনে আছে তো? একটু মিনিমাম ঘাটটা নাড়ুন না, মুখে কথা বলুন না, বলুন। হ্যাঁ, রোবটের মতো এরম করুন না, একটু নাড়ুন, তাতেই কাজ হয়ে যাবে। তাহলে পদ্মা নদীর জলে স্নান করতে গেছিল, আর পদ্মা নদীর জলে মহাপ্রভু বলেছিলেন যে আমার এই চোখের জলটা নরোত্তমের অঙ্গে দিয়ে দেবে। নরোত্তম যেদিন স্নান করতে আসবে তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র, কি বলেছিল? পদ্মা নদীকে বলেছিল। নরোত্তমের অঙ্গ যখন পদ্মা নদীর জল ছোঁবে, তখন পদ্মা নদীর জল কি শত শত গুণ বেড়ে যাবে। মনে আছে কি? আজকে হলো সেই দিন, আজকে সেই ঘটনা। নরোত্তম যখনই প্রণাম করতে গিয়ে নরোত্তমের মাথাটা হালকা করে জলে ছুঁয়ে গেল, অমনি প্রণামেরও ছলে জলে পরশ করিল। হরিব ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল। তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল। হরি হরি তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। হ্যালো হ্যালো, রিবাবটা পাচ্ছি না, জানেন, রিবাব পাচ্ছি না। সাউন্ড কি শুকনো একটা সাউন্ড। রিবাব পাচ্ছিস তুই? কি সাউন্ড কে জানে বাবা। পদ্মা নদীর এই যে সঙ্গে সঙ্গে জলের মধ্যে আনন্দ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে আনন্দ বাড়িল, 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 নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, 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 আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। নরোত্তম বুঝতে পারেনি, হঠাৎ করে যেই শুয়ে পড়ে প্রণাম করতে গেছে, পিছন দিক দিয়ে একটা ঢেউ 100 গুণ ওপর দিকে উঠে নরোত্তমকে জলের তলায়। যেই নরোত্তমকে জলের তলায় ডুবিয়ে নিলেন, পদ্মা নদী তলিয়ে নিয়ে গেল। যে দুজন প্রহরীকে রাজামশাই লক্ষ্য করার জন্য পাঠিয়েছিলেন, এখন প্রহরীগণ তো ভাবতেই পারলেন না যে নরোত্তমকে জলের তলায় ইতিমধ্যেই তলিয়ে নিয়ে যাবে। তারা যখনই দেখলো পিছন থেকে একটা ঢেউ এসে নরোত্তমকে ঝাপটা দিয়ে তুলে নিয়ে গেল, দুজন প্রহরী আর নরোত্তমকে দেখতে পেল না। মনে মনে চিন্তা করছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। এইবার রাজামশাইকে কি জবাব দেব? রাজার ছেলে যদি মরে যায় তাহলে আমরা রাজাকে কি জবাব দেব? এই চিন্তা করে ওই পদ্মা নদীর ধারে আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। আর ইতিমধ্যে মায়েরা আমরা সবাই ভাবছি নরোত্তম জলের তলায় তলিয়ে গেল, কিন্তু মা, নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। প্রহরীগণ ভাবছে নরোত্তম তলিয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। পদ্মা নদী আপনাদের মতনই একজন মা জননীর রূপ ধারণ করে, যেমন আজকে আপনারা সুন্দরভাবে বসে রয়েছেন কীর্তন শোনার জন্য, তেমন পদ্মা নদী
একটা মায়ের রূপ ধারণ করে জলের তলায় নরোত্তমকে ছোট্ট ছেলের মতন করে কোলে বসিয়ে দেখা দিয়ে তার মুখের সামনে কথা বলছে। এইবার নরোত্তম দেখছে কি কি আমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে কথা বলছে, কে কে আপনি, কে আপনি আমাকে কোলের মধ্যে রেখে দিয়ে কথা বলছেন, কে? পদ্মা নদী বলছে, নরোত্তম তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? আজকে তুমি যে পদ্মা নদীতে স্নান করার জন্য এসেছো, আমি হলাম সেই পদ্মা নদী। আমি সেই পদ্মা নদী, তোমাকে আজকে আমি দেখা দিয়ে তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি। যখনই বলেছে আমি পদ্মা নদী, তখন নরোত্তম বলছে, এ কি ঠাকুর, নদী আবার কোনোদিন কথা বলে? হ্যাঁ রে নরোত্তম, বলে, সবার সঙ্গে বলে না। মানে আমি যে পদ্মা নদী প্রত্যেকের সঙ্গেই যে কথা বলি তা কিন্তু নয়। আমার জলে লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু কথা কিন্তু আমি সবার সঙ্গে বলি না। তোমার মতন যদি কোনো খাঁটি ভক্ত আমার জলে স্নান করতে আসেন, কেবল আমি তখন তাকে কোলে করে নিয়ে কথা বলি। এবার যখনই বলেছে যে আমি পদ্মা নদী, ভক্তকে কাছে পেলে আমি তবে তার সঙ্গে কথা বলি, তখন এইবার নরোত্তম বলছেন, পদ্মা তুমি যখন আমাকে দেখাই দিলে, তাহলে আমি তোমাকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি আমার গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। তা পদ্মা, যেহেতু চৈতন্যদেব স্নান করেছিলেন তোমার জলে, আমি এইটুকু অন্তত জানি সেই মহাপ্রভুর চরণের ধুলো তোমার জলে মিশে রয়েছে, আমাকে একটুখানি সেই ধুলো দেবে? তখন মহাপ্রভু কেঁদে, তখন পদ্মা নদী কেঁদে কেঁদে বলে, নরোত্তম রে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্যে মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস নাই। আমি এতদিনই ছিলাম গৌরে প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই ছোট্ট শিশু নরোত্তমকে এত বিরাট একটি নদী এক মানুষের রূপ ধারণ করে একেবারে পদ্মা নদী তার গভীরে নিয়ে গিয়ে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে সেই যে চৈতন্যদেবের চোখের জলটা আজকে নরোত্তমের অঙ্গ মাঝে বুলিয়ে দিলেন। আর যখনই নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিয়েছে সেই চোখের জল, অদ্ভুতভাবে দেখা গেল যে নরোত্তমের গায়ের রংটি ছিল কৃষ্ণ বর্ণের, আজকে সেই গৌরাঙ্গের চোখের জলটা পাওয়ার সঙ্গে সঙ্গে নরোত্তমের গায়ের রং হয়ে গেল সোনার বর্ণ। হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। সোনার মতন গৌরাঙ্গের মতন গায়ের রং হয়ে গেল নরোত্তমের। এইবার সোনার বর্ণ দেহ ধারণ করে আজকে নরোত্তম যখনই জল থেকে এক পা দুপা করে উঠে আসছে, তখন যে দুজন প্রহরীগণ দাঁড়িয়েছিলেন তারা নরোত্তমকে দেখে চিনতে পারে না। যে ছেলেটা কালো ছেলে সে ফর্সা হলো কি করে, এ তো সেই ছেলে নয়। তখন এইবার দুজন প্রহরী নরোত্তমকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, খোকা, এই খোকা, তুমি যে জল থেকে স্নান করে উঠে আসছো, তুমি কে গো? তোমার কি নাম? কি নাম তোমার? তখন নরোত্তম সামনে এগিয়ে এসে বলছে, ওগো
তোমরা আমায় চিনতে পারছো না? আমার সামনে এগিয়ে এসো, আমার চোখে চোখ রেখে আমার বদনের দিকে তাকিয়ে তোমরা ভালো করে দেখো, আমি তো তোমাদের রাজার ছেলে নরোত্তম। আমি নরোত্তম, তোমরা আমায় চিনতে পারছো না? ভালো করে লক্ষ্য করে দেখো। যখনই বলেছে নরোত্তম, তখন দুইজন প্রহরী বলছে, নরোত্তম তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি এতক্ষণ কোথায় ছিলাম? শোনো, যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন খোঁজার জন্য, দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর একেবারে তলায় গিয়েছিলাম, পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, আমি সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? যদি তোমরা নিতে চাও তাহলে আমার কাছে এসো, আমি তোমাদেরকে সেই রত্ন দেব। এসো তোমরা, এসো এসো আমার কাছে, এসো 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 ভাই। গান গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরে বল হরি। বল নাম মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। চরাচরে বল হরি, বলো নাম, বলো নাম মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম। এসো ভাই এসো ভাই গান গাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই গান গাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম, হরি নাম। নিতাই গৌর প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা, পদ্মা নদীর জলে স্নান করে ছোট্ট ছেলে নরোত্তম যখন বাড়িতে ছুটে এসে বাবার কাছে গিয়ে দাঁড়ালো, ওমা, বাবা যে ছেলেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আর যে ছেলেটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন যে নরোত্তম তুমি আমার ছেলে হয়ে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে যদি তোমার সুখ হয়, ঠিক আছে, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি নদীর জলে স্নান করো, আমি অনুমতি দিলাম। তা আজকে যে বাবা ছেলেকে অনুমতি দেওয়ার পরে ছেলে নদীর জলে গেল, সেই ছেলে স্নান টান সেরে যখন বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গেছে, বাবা কিন্তু ছেলেটার প্রণাম আর নিতে চাইল না। বাবা দম করে ছেলেটাকে দেখেই দূরে সরে গেল।
ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে বাবা চিন্তা করছে কি কে, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল এ তো আমার সেই ছেলে নয়, এ কেমন ছেলে? চোখের মধ্যে আমি মুনি ঋষিদের মতো একটা গাম্ভীর্য দেখতে পাচ্ছি, আর কথায় কথায় শুধু কৃষ্ণ নাম, এ তো সেই ছেলে নয়। আসলে মায়েরা একটা শোনেন, যে ছেলেটাকে মহাপ্রভু নরু নরু বলে ডেকেছিলেন, যে ছেলেকে পদ্মা নদী তার নিজের রূপ দর্শন করিয়েছিলেন, সেই ছেলে তো রাজবাড়িতে রাজা হবার জন্য জন্ম নেয়নি। বাবা ছেলেকে দেখে একটা গোপন তথ্য ধরে ফেলেছিলেন, এবং সেটা আপনাদেরকে বলি। যেমন এই যে আপনাদের এই গ্রামে এই বছর কীর্তন হচ্ছে, আর গত বছরেও কীর্তন হয়েছিল। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, গত বছরে এই গ্রামে যখন কীর্তন হয় বা হরিনাম হয়, এই গ্রামবাসীদের মধ্যে যারা যারা হরিনাম শোনার জন্য আজকে এই আসরে বসে আছেন, আর গত বছরে যারা বসেছিলেন, একটুখানি খোঁজ খবর নিয়ে দেখবেন গত বছরে এই পাড়া আর এই গ্রামের মধ্যে যারা হরিনাম শোনার জন্য এসেছিলেন, আর আজকে যারা হরিনাম শোনার জন্য বসে আছেন, একটু খুঁজে দেখবেন, কালকে হিসাব করে দেখবেন, একজনেরও নাম কিন্তু আপনি খুঁজে পাবেন যিনি গত বছরে এই মাটিতে বসে হরিনাম শুনেছিলেন, আর এই বছর কিন্তু তিনি আমাদের মধ্যেই নেই। এমনও কিন্তু একজনের নাম কিন্তু আপনারা পাবেন। আবার সত্য কথা বলি, এই বছরে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে, হরিনাম কিন্তু আগামী বছরও হবে, কিন্তু আপনাদের মধ্যে কে আগামী বছর পর্যন্ত থাকবেন আর কে যে থাকবেন না, এটা কিন্তু কেউ লিখে গ্যারেন্টি দিয়ে বলে যেতে পারবে না। কার কখন ভগবানের ডাক আসবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। যখন ভগবান আপনার নাম ধরে একবার বাঁশিটা বাজিয়ে দেবে, আপনার ওই ছোট্ট ছেলে যাকে আপনি 3টে দিন না দেখতে পেলে আপনার বুকটা কেঁদে উঠত, তখন সেই ছেলেটা আপনার বুকে ঝাপটে পড়ে কাঁদবে, সেদিন আপনার চোখ থেকে কিন্তু জল বার হবে না। কেন না? মায়ার জগৎ শেষ। আজ আছো কালকে থাকবে, এই গ্যারেন্টি তুমি দিতে পারবে না। তাই মায়েরা, আজকে নরোত্তম যখন ওই পদ্মা নদীর জলে স্নান টান সেরে বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করলো, বাবা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে 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 নরোত্তমের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে নরোত্তমকে ঘুম পাড়িয়ে দিল। এবার যেই নরোত্তম ঘুমিয়ে পড়েছে বাবার কোলে, অমনি ছেলেটাকে একটা ঘরে শুইয়ে রেখে দিয়ে আর নিজের স্ত্রীকে পাশের ঘরে গিয়ে গোপনে গোপনে আস্তে আস্তে বলছে, ওগো আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনবে। নরোত্তম আমাদের এই রাজবাড়িতে ও খেলা খেলতে খেলতে যত অন্যায় কাজ করে করুক, ওকে তুমি কিচ্ছু বলবে না, তুমি ওকে কোনোদিন বকা দেবে না। রাজপ্রাসাদের সকলকে ডেকে ডেকে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যা খুশি তাই করে করবে, ওকে তোমরা কোনোদিন বকা দিয়ে কিচ্ছু বলবে না। ও যতগুলো দিন আমার এই রাজপ্রাসাদে খেলা খেলবে, যতগুলো দিন আমার বাড়িতে থাকবে, ততগুলো দিনই আমি ধন্য হব। আসলে মায়েরা, নরোত্তমের চোখের মধ্যে একটা রূপ বাবা কিন্তু দেখে বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটা আমার জীবনে আর বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকবে না। মায়েরা, বেশি দিন তো দূরের কথা, বেশি দিন নয়, যেদিনকে ছেলেটা স্নান করে বাবার কাছে এসে বাবার কোলে আদর খেতে খেতে ঘুমিয়ে পড়লেন,
সেই দিনটাই হলো নরোত্তমের শেষ দিন। দিনটা কাটলো, বিকেল গড়িয়ে গেল, সন্ধ্যা নামলো। সন্ধ্যাবেলায় নরোত্তমের মা আর নরোত্তমের বাবা ছেলেটাকে আদর করে মা বাবা দুইজনেই ছেলেটার গায়ে হাত চাপিয়ে ঘুমিয়ে পড়ল। দেখবেন মা, আদরের যদি ছোট্ট শিশু কোনো মায়ের কোলে থাকে না, ঘুমাতে গেলে দেখবেন দুটো হাত দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে ছেলের মুখের সামনে মুখ রেখে কত আদর, কত ভালোবাসা, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা মায়ের জাগে। এই কথা ভাবতে ভাবতে কিন্তু মা ঘুমিয়ে পড়ে। কিন্তু যতক্ষণ ছেলেকে আদর দেয় ততক্ষণ ছেলেকে জড়িয়ে ধরে থাকে, কিন্তু যখন মা ঘুমিয়ে পড়ে তখন মায়ের হাতটা আলগা হয়ে যায়। এবার ছেলে কোন দিক ঘুরে যায়, মা কোন দিক ঘুরে যায়, এটা আর খেয়াল থাকে না। আজকে সেই জিনিস নরোত্তমকে বাবা মা কোলের মাঝখানে রেখে আদর দিতে 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 মা বাবা দুইজনেই ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে মায়েরা, দেখো হঠাৎ করে মা বাবার কোলের মাঝখানে মা বাবাও ঘুমিয়ে পড়ল, আর ওই ছোট্ট ছেলে নরোত্তম সেও ঘুমিয়ে পড়ল। হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন চোখের সামনে কে যেন দাঁড়িয়ে রয়েছে, তার কোগড়ানো কোগড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, লাল পেড়ে একটা পাটের ধুতি, সারা গায়ে চন্দন সেবিত, কপালে রয়েছে তিলক, হাত দুটি ওপরের দিকে তোলা, আর মুখে তার কৃষ্ণ নাম। নরোত্তম স্বপ্নের ঘরে প্রশ্ন করলেন, কে আপনি? কে আপনি? আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনি? কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? তুমি শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, পদ্মা মা তোমাকে কোলে করে জড়িয়ে ধরে মহাপ্রভুর প্রেম সুধা তোমাকে দান করেছিল। শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে গৌরহরির প্রেম তুমি হৃদয়ে ধারণ করে আজকে তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নিত্যানন্দ মহাপ্রভু নরোত্তমকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে বলছে, নরোত্তম, নরোত্তম, তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের ছাদের তলায় তুমি ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো ভক্তি পেতে চাও, আরো যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। যখনই বলেছে আরো প্রেম পেতে গেলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়েই নরোত্তম যে মানুষটার সঙ্গে এতক্ষণ কথা বলছিল সে উধাও, আর দেখতে পেল না। হঠাৎ করে নরোত্তম ঘুম থেকে উঠে দেখলো মাঝরাত, গভীর রাত। বাবার দিকে তাকিয়ে দেখছেন বাবা ঘুমে অচেতন, আর মায়ের দিকে তাকিয়ে দেখছেন মা ঘুমে অচেতন। ও মায়েরা, বাড়ির ছেলে মেয়েদের মধ্যে একটা বৈশিষ্ট্য কি থাকে জানেন? যে বাড়িতে ছেলে আছে আর যে বাড়িতে মেয়ে আছে, প্রমাণ নিয়ে দেখবেন, এখানে যে মা বাবার কোলের মেয়ে সন্তান আর পুত্র সন্তান আছেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন, আর যে বাড়িতে ছেলে মেয়ে দুই আছে তারা ভালো করে বুঝতে পারবেন। বাড়ির ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখবেন আর মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন। বাড়ির যারা পুত্র সন্তান হয়, ছেলেরা বাড়ির বাবাকে যতটা ভালোবাসেন তার থেকে মায়ের প্রতি প্রত্যেকটি ছেলের দেখবেন বেশি টান থাকে।
আর বাড়ির কন্যাগুলোকে দেখবেন, মেয়েগুলোকে দেখবেন, মেয়েরা মাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে প্রত্যেকটা বাড়িতে। এটাই জগতের বিধান। প্রত্যেক বাড়ির মেয়েগুলো তার মায়ের প্রতি যতটা টান তার থেকে অনেক বেশি টান তার বাবার প্রতি, অনেক বেশি ভালোবাসা বাবার প্রতি। আজকে নরোত্তম মাঝরাত্রিতে যখন দেখলো মা ঘুমিয়ে অচেতন, বাবা ঘুমিয়ে অচেতন, মনে মনে ভাবলো আমি যদি গৃহত্যাগী না হয়ে যায়, আমি ভগবানের প্রেম, ভালোবাসা, ভক্তি আর পাবো না, আমাকে গৃহত্যাগী হতে হবে। এই বলে সেই ছোট্ট 6 বছরের ছেলে নরোত্তম হঠাৎ মা বাবার কোল থেকে আলতো করে উঠে জন্মভূমির মাটি শেষবারের মতো অঙ্গে বুলিয়ে নিয়ে বাবাকে প্রণাম করলো। চোখ থেকে জল ঝরে ঝরে বাবার চরণ ভিজে গেল। আর শেষে যখন মায়ের চরণে প্রণাম করতে গেছে, আমি চলে যাই ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা জননী জননী, দাও গো বিদায় ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়। তাই গৌর হরি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই ও মা জননী জন্ম চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়েরা, গভীর রাত্রিতে, মাঝরাত্রিতে নিজের জন্ম দেওয়া পিতা মাতাকে চিরকালের জন্য ত্যাগ করে 6 বছরের এই ছোট্ট বালক, 6 বছরের একেবারে কোলের বাচ্চা, রাজপ্রাসাদ ত্যাগ করে, মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে কাঁদতে কাঁদতে ছোট্ট ছেলেটা চিরকালের জন্য বেরিয়ে গেল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? ছুটতে 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 দিনের পর দিন, রাতের পর রাত, ছেলেটা কাঁদতে কাঁদতে কয়েক মাস বেরিয়ে গেল ঘর ছেড়ে। কোথায় বৃন্দাবন? বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে ছেলেটা পৌঁছে গেছে বিহার। মায়েরা, কথাগুলো কোনো বানানো গল্প নয়। সেই বাংলা থেকে ছুটে এসে কয়েক মাস ছুটতে ছুটতে ইতিমধ্যে বিহার পর্যন্ত পৌঁছে গেছেন।
এবার বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, খালি পেটে ছুটছে। এবার বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল। কিন্তু বাবা কপালটা কিন্তু ভালো ছিল, যে জঙ্গলের পথ দিয়ে নরোত্তম চলেছে সেই জঙ্গলের পথে কোনো মানুষ যাতায়াত করে না। কিন্তু সেদিনকে নরোত্তম ভাবাবেগে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে গভীর জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে যখন মাটিতে আছাড় খেয়ে পড়েছে, ভাগ্যক্রমে সেই দিনকে একজন ব্রাহ্মণ ওই পথ দিয়েই যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ যেই দেখতে পেল নরোত্তম অজ্ঞান হয়ে রয়েছে, তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দুম করে নরোত্তমের কাছে বসে পড়লেন এবং নরোত্তমের মাথাটা হাতের ওপরে চাপালেন, একটুখানি জলের ছিটে দিয়ে নরোত্তমের মাথায় জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, কে 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 আপনি, কে আপনি, কে আপনি আমার নাম ধরে ডাকলেন? এই নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা? আমি কে জানো? কে আমি জানো? শোনো, আমি আর কেউ নয়, আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ? হ্যাঁ, আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আপনি যদি এই গ্রামের ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আমি তো এই গ্রামের ছেলে নই, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি নরোত্তম নরোত্তম বলে ডাকছেন, আপনি কে? আপনি আমাকে নরোত্তম নামে জানলেন কি করে? আমি তো এই গ্রামের ছেলে নই, আমি তো অনেক দূর থেকে এসেছি, আপনি কোলে করে নিয়ে নরোত্তম বলে ডাকলেন, আপনি কে? তখন ঠাকুরমশাই বলছেন, নরোত্তম শোনো শোনো, একটা কথা শোনো। আমি আসলে তোমার নামটা কেন দুম করে বলে দিতে পারলাম জানো? আমি শুধু ঠাকুরমশাই নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি যদি লোকের মুখ সামনে থেকে দেখি, আমি চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার সম্পর্কে অনেক কথা বলে দিতে পারি। ও মা, আপনি জ্যোতিষী? আচ্ছা, তাহলে আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন? হ্যাঁ, আমি তোমার সম্পর্কে সব জানি। তাহলে আপনি আমার সম্পর্কে আর কি জানেন একটু বলুন, আমি শুনি। তোমার সম্পর্কে আমি কি জানি বলবো? শোনো, তাহলে তুমি চুপ করে শোনো। আমি প্রথম কথা হচ্ছে, তোমার মুখ দেখে আমি বলে দিতে পারবো যে তুমি একজন রাজার ছেলে, আর তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছিলে, তুমি একজনকে স্বপ্নে দেখেছো, আর সঙ্গে সঙ্গে তোমার মনে বৈরাগ্য উদয় হয়েছে, তাই তুমি তোমার মা বাবাকে ছেড়ে আর তুমি সংসার ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে তুমি আজকে মাঝরাত্রিতে বৃন্দাবনের পথে তুমি পা বাড়িয়েছ। ও মা, এ তো আপনি সবই বলে দিতে পারছেন। তা বাবা ঠাকুর, আপনি যেহেতু সবই বলে দিতে পারলেন,